তো আমার সকল প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা এবার এসএসসি জিডির এক্সাম দিবে, তোমাদের ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের এক্সামটি বিহারের পূর্ণিয়াতে পড়েছে। তো তোমরা সেখানে কিভাবে যাবে, কোথায় থাকবে, কি খাবে, কত খরচ পড়বে, আজকে আমি তোমাদের সাথে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক। তো প্রথমত দেখো, তোমরা যদি উত্তরবঙ্গ থেকে হয়ে থাকো তাহলে তোমাকে প্রথমে শিলিগুড়ি জংশনে পৌঁছতে হবে। আবার ভুল করে এনজিপি স্টেশনে চলে যেও না, কেননা শিলিগুড়ি জংশন আলাদা আর এনজিপি আলাদা। তো শিলিগুড়ি জংশনে চলে যাবে। শিলিগুড়ি জংশনে গিয়ে সেখানে একটি জেনারেল টিকিট কাটবে বিহারের পূর্ণিয়া জংশনের। টিটিকে বলে একটি জেনারেল টিকিট করে নেবে। তোমরা যখনই জংশনে পৌঁছাবে ওখানে সামনেই দেখতে পাবে, ওখানেই শুরুতেই ওখানে টিকিট দেওয়া হয়। তো ওখানে গিয়ে টিকিট কাটবে। টিকিটটি মূলত তোমাদের 85 থেকে 100 টাকার মধ্যেই হবে। আমি যখন গিয়েছিলাম তখন 85 টাকা ছিল, কিন্তু এখন একটু বেশি হতে পারে, নাও হতে পারে, কেননা এর মধ্যে নতুন কোনো আপডেট আমি ঠিক বলতে পারছি না কত হবে। তো যাই হোক, সেখানে তোমার ধরে নাও 100 টাকার মতো লাগতে পারে। তারপরে যখন তুমি সেখানে স্টেশনে গিয়ে ট্রেনে উঠবে, ট্রেনের যে সমস্ত যে বগিগুলো দেখবে, বগিগুলো সবগুলোই জেনারেল বগি। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি যেখানে উঠবে সেটি জেনারেল। আর ট্রেনটি মনে রাখবে, এটি 12টা 45-এ শিলিগুড়ি জংশন থেকে ছাড়া হয়। তাই তোমাকে 12টার মধ্যে সেখানে পৌঁছতে হবে। সকাল সকাল বেরিয়ে পড়বে, বাড়ি থেকে সমস্ত কিছু রেডি করে নিয়ে তাড়াতাড়ি পৌঁছবে, না হলে কিন্তু ট্রেন মিস হয়ে যাবে। 12টা 45-এ ট্রেনটি ছাড়ে, তো তোমাকে অনেক আগে পৌঁছতে হবে। আগে পৌঁছে গিয়ে সেখানে জায়গা রেখে বসতে হবে। আর যদি তোমরা গ্রুপ ফ্রেন্ডসদের সাথে থাকো তাহলে তো কোনো ভয়ের কোনো কারণ নেই। আর যদি একাই যাচ্ছ তাহলে আমার এই ভিডিওটি তোমাকে অনেকভাবেই হেল্প করবে। আর যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে এই কমেন্ট সেকশনে বলতে পারো যে কি সমস্যা হবে, মানে যদি হতে পারে আমি সমস্ত কিছু রিপ্লাই দিয়ে দেবো। তো দেখো, তোমরা যখন সেখান থেকে পূর্ণিয়া জংশনে পৌঁছবে, আর হ্যাঁ, পূর্ণিয়া জংশনে পৌঁছতে তোমাকে মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টার মতন লাগতে পারে। আমি যখন গিয়েছিলাম 4.5 ঘন্টা লেগেছিল, একটু কম বেশি হতে পারে, রাস্তার উপর ডিপেন্ড করে রাস্তায় কোথায় ব্লকেজ আছে না। তো যাই হোক, তুমি সেখানে পৌঁছানোর পর তারপরে তুমি কি করবে? স্টেশনে পৌঁছানোর পর এখন তোমার ফার্স্ট কাজ হলো একটি থাকার জায়গায় যেতে হলে প্রথমে তোমাকে সেই স্টেশনের বাইরে এসে তোমাকে একটি অটো বা টোটো ধরতে হবে। সেই অটো বা টোটো ওয়ালাকে বলবে আমাকে আদর্শ পরীক্ষা কেন্দ্র মে লে যাইয়ে। ওখানে এভাবে বলতে হবে, কেননা ওখানে বাংলা কেউ বলে না, বাংলা অনেক কম বলে, খুবই কম বলে, হিন্দিই বলে বেশিরভাগ। তো বলবে যে আদর্শ পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে। আদর্শ পরীক্ষা কেন্দ্র ওই স্টেশন থেকে মোটামুটি তোমার 5 থেকে 6 কিলোমিটারের মতন। তো 5 থেকে 6 কিলোমিটার, তো সেই টোটো বা অটো তোমাকে সেখানে নিয়ে যাবে। তুমি ভাড়া দিবে 20 থেকে 30 টাকা, কেননা 20 থেকে 30 টাকার বেশি যদি কেউ চায় তার মানে সে তোমার কাছে বেশি চাচ্ছে, তোমাকে নতুন লোক দেখছে, ঠকাতে চাচ্ছে, তাই 20 থেকে 30 টাকার বেশি দিবে না। তারপরে যখন তুমি সেখানে পৌঁছানোর পর তোমার কাছে তো মোবাইল অবশ্যই থাকবে, না থাকার প্রশ্ন না। যদি না থাকে তো মোবাইল যদি থাকে তাহলে তোমার গুগল ম্যাপে সার্চ করবে আনন্দ হোটেল। তো তোমাকে যে আদর্শ পরীক্ষা কেন্দ্রের সামনে নিয়ে যাবে যখন টোটো বা অটো, তার থেকে মোটামুটি পায়ে হেঁটে 2 মিনিটের পথ। আর যদি তোমার কাছে কোনো মোবাইল না থাকে তাহলে তুমি আশেপাশের লোকজনকে বলবে भैया यहाँ पर आनंद होटल कहाँ पर है, ज़रा हमको ज़रा बोलिएगा कि इधर कहाँ पर आनंद होटल है, এইভাবে বলবে। তো ওনারা অবশ্যই তোমাকে হেল্প করে দেবে যে আনন্দ হোটেল কোন দিকে যেতে হবে। আর আনন্দ হোটেল এমন কোনো দূরে নয়, সেটি হলো তোমার আদর্শ পরীক্ষা কেন্দ্রের একদম সামনেই, কাছেই, পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের পথ। তাই ভয় পাওয়ার কিছু নেই। তুমি তোমার হোটেলে গিয়ে সেখানে বার্গেনিং করে, দামাদামি করে, ওরা একটু বেশিই চায় কিন্তু বাকি হোটেলদের থেকে অনেক কম। বাকি হোটেলরা ওরা 1 নম্বরের ডাকাত, তাই তোমাকে যেভাবে পারবে ওরা লুটে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই আনন্দ হোটেলে ব্যবহার অত্যন্ত ভালো এবং তারা অনেক কম দামই নেয়, তাই ভয় পাওয়ার কিছু নেই।
তোমরা আনন্দ হোটেলে নিশ্চিন্তায় চলে গিয়ে একটি রুম বুক করে নেবে, নিয়ে তারপরে তোমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা জন্য একটি হোটেল আছে, সেটি একটু দূরে হয়, পায়ে হেঁটে মোটামুটি 5 মিনিটের মতন পথ পড়ে। সেটির নাম গরম মশলা। সেটি তোমাদের গুগল ম্যাপে সার্চ করে যেতে হবে, অথবা তোমরা যেই হোটেলে থাকবে সেই হোটেলে ওখানে দেখবে একটা মেনু কার্ড ঝোলানো থাকে দেওয়ালের মধ্যে। মেনু কার্ডের মধ্যে খাবারের ওখানে ভ্যারাইটি দেওয়া থাকে। তোমাকে জাস্ট কল করে বলতে হবে আমার জন্য এই খাবারটি নিয়ে এসো, বদলে তারা চার্জ নেবে। তো খাওয়া দাওয়ারও কোনো চিন্তা নেই, গরম মশলা হোটেলেও যেতে পারো বা সেখানেও খেতে পারো। তারপরে তোমাদের করতে কি হবে, হ্যাঁ, গরম মশলা হোটেলে দেখো তোমরা ওখানে যাবে, ওখানে কিন্তু ননভেজ খাবার বেশিরভাগ, ভেজ খাবার তেমন কিছু নেই। ননভেজ ডিম পাবে আর চিকেন পাবে। তাছাড়া যারা নিরামিষ খাও, নিরামিষের জন্যও ব্যবস্থা আছে, আলাদা পাশে আরও হোটেল রয়েছে। তো সেগুলোতে একটু চার্জ কিন্তু বেশি নেয়, নিরামিষ খাবারেরও বেশি চার্জ নেয়। তাই তারপরে তুমি তোমার প্রিপারেশন কমপ্লিট করে যখন এক্সাম দিতে যাবে, তুমি হোটেলে স্টে করার পর যখন তোমার এক্সামের টাইম হবে, তুমি এক্সামের জন্য চলে যাবে, হোটেলটি তালা মেরে চাবি সাথে নিয়ে চলে যাবে এক্সাম দিতে। এক্সাম দিয়ে চলে আসবে, চলে এসে তারপরে সেদিন সেখানেই থাকবে। আর ভোর 5টার দিকে তোমার ট্রেন থাকবে বাড়ি ফেরার। তো তাই অনেক আগে তোমাকে উঠতে হবে, উঠে তারপরে সেখানে কোনো অটো বা টোটো ধরতে হবে। আর অটো টোটো সেখানে পাবে না, তোমাকে একটু হেঁটে মোটামুটি ধরো 5 মিনিটের মতন পথ হেঁটে তোমাকে মেন রোডে আসতে হবে। মেন রোডে আসার পরেই তুমি টোটো পেয়ে যাবে, টোটো বা অটো পেয়ে যাবে। সমস্ত টোটো অটোগুলোই প্রায় জংশনের দিকেই যায়। তো তাই একটি অটো বা টোটো ধরবে, সেটি তোমার কাছে বেশি টাকা যেতে পারে, কিন্তু সেটিও 20 থেকে 30 টাকার বেশি দিবে না, হাইস্ট 30 টাকা দিবে, এর বেশি দিবে না। তো তখন জংশনে চলে আসবে, ফটাফট একটি টিকিট কেটে নেবে, কোনো রকম লেট করবে না, কারণ ভোর 5টার ব্যাপার। ভোর 5টার দিকে এই ট্রেনটি ছাড়ে, পূর্ণিয়া জংশন থেকে শিলিগুড়ি জংশনে আসে। তো তোমাকে ফটাফট টিকিটটি কেটে ট্রেনে উঠতে হবে। ট্রেনটি একদম ভোর 5টার দিকে আসে, একটু লেট করতে পারে, 5 মিনিট কি 10 মিনিট লেটও করতে পারে, কিন্তু 5টার দিকে আসে। তো তোমাকে আগে পৌঁছতে হবে, তারপর তুমি নিশ্চিন্তায় বাড়ি চলে আসবে। আর যতদূর তোমার কস্ট, আমি তোমাকে এটুকু দাবির সাথে বলতে পারি যে তোমার খরচ বেশি হবে না, হাইয়েস্ট 2000 টাকার বেশি খরচ হবে না। যদি তোমরা একটু বেশি দিন যদি হোটেলে স্টে করো তাহলে 2000 টাকা লেগে যাবে। আর যদি একদিনের মধ্যে সব কিছু করে ফেলো তাহলে তো কোনো ঝামেলা নেই, বেশি খরচ হবে না। ধরে রাখো 2000 টাকা খরচ আছে। তো অল দ্য বেস্ট, সবাই ভালোভাবে এক্সাম দাও। আজকে ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, আর কী কী সমস্যা হয় না হয় আমাকে কমেন্টে বিস্তারিত জানাবে। আর আজকে ভিডিও এ পর্যন্ত, টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালোভাবে এক্সাম দাও, টাটা।